মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন আত্মীয়তার সাথে সম্পর্ক বিচ্ছেদ করলে ভালো নাকি আত্মীয়তার সাথে সম্পর্ক বাজিয়ে রাখলে ভালো। কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন সূরা মুহাম্মাদের মধ্যে, সূরা মুহাম্মদ এই সূরার ভিতরে 22 নম্বর এবং 23 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিলেন ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আও তুফসিদু ফিল আরদ ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকা আল্লাযীনা লা'আনাহুমুল্লাহু ফা'আসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা তো এখন অক্ষম, তোমাদের সক্ষমতা নাই, তোমরা এখন দুর্বল, তোমাদের কাছে ক্ষমতা নাই, টাকা নাই, পয়সা নাই। একদিন যদি আমি তোমাদেরকে ক্ষমতা দিয়ে দিই, টাকা পয়সা দিয়ে দিই, রাজকীয় ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা, টাকা পয়সার ক্ষমতা, এইরকম যদি আমি তোমাদেরকে যদি ক্ষমতা দিয়ে দিই, যদি তোমরা ক্ষমতায় অধিষ্ঠ হইতে পারলে তোমরা কি সৃষ্টি জগতের মধ্যে বিপর্যয় সৃষ্টি করবে নাকি? পৃথিবীর মধ্যে তোমরা অন্যায় করবা নাকি? জুলুম করবা নাকি? সমাজের মধ্যে তোমরা আত্মীয়তার সাথে সম্পর্ক বিচ্ছেদ করবা নাকি? রব্বুল আলামিন এই আয়াতগুলি উম্মতে মুহাম্মাদীকে জানিয়ে দিলেন, আমি যখন তোমাদেরকে ক্ষমতা দিব তখন তোমরা তোমাদের আত্মীয়তার সাথে সম্পর্ক তোমরা বজিয়ে রাখবা। তোমাদের যত আত্মীয় স্বজন আছে এই আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য চেষ্টা করবা। যারা আত্মীয়দের সাথে সম্পর্ক ঠিক রাখে না, ভালো রাখে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন উলাইকাল্লাযীনা, ওই সমস্ত ব্যক্তিদের জন্য লাআনাহুমুল্লাহ, আল্লাহ তাদের উপর অভিশাপ দেয়। লাআনাহুমুল্লাহ, অভিশাপ মানুষ মানুষকে দেয় তা না, আল্লাহ মানুষদেরকে অভিশাপ দেয়। কেন দিচ্ছে? আল্লাহ বলছেন আমি প্রত্যেকটি মানুষকে তার নিকটতম রক্ত সম্পর্ক বজায় রাখার জন্য আদেশ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের মধ্যে মানুষের কত লম্বা হায়াত, এত লম্বা হায়াত থেকে মানুষদেরকে 3টা প্রশ্ন করবে। এই 3টা প্রশ্নের মধ্যে আল্লাহর হুকুম মেনে চলেছিল কিনা, এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। এটা রাষ্ট্রীয়, তোমার রাজনৈতিকভাবে তুমি কোন দলকে সমর্থন করতা, তোমার দল কি ইসলামের দল ছিল কিনা, তুমি যেই নেতাকে মানতা, তুমি যে নেতার আনুগত্য করতা সেই নেতা কি নমাজি নেতা ছিল কিনা, নাকি মদদি ছিল, নাকি জুয়াটি ছিল, নাকি সুদকুজ ছিল, নাকি ঘুষখোর ছিল, নাকি জেনাকার ছিল। যদি তোমার নেতা যদি জাহান্নামে যায়, তোমাকেও জাহান্নামে যেতে হবে। এই জন্য সমস্ত একটি মানুষের হায়াতটাকে 3টা প্রশ্ন করলেন। 3টা প্রশ্নের মধ্যে ওই সমস্ত মানুষদেরকে জানিয়ে দিলেন, ওই বান্দা তুমি যদি আমার প্রত্যেকটি হুকুম যদি মেনে চলো, তাহলে আমি আল্লাহর এই হায়াত দেওয়া, হায়াত শেষ হয়ে যাওয়ার পরে তুমি কবরের মধ্যে যখন তোমাকে জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, তখন তুমি শুধুমাত্র বলতে পারবা রব্বি আল্লাহ। তুমি জমিনে থাকতে আল্লাহর আইন মানো নাই, জমিনে থাকতে তুমি কোরআন মানো নাই, জমিনে থাকতে তুমি ইসলাম মানো নাই, আর মৃত্যুর পরে তুমি আশা করতেছ রব্বি আল্লাহ বলতে পারবা, কখনো না, সম্ভব নয়। এটা যে সন্তান পিতামাতাকে মানে না, সে পিতামাতা নিজেও তো বলে যে এই সন্তান এটা আমার অবৈধ সন্তান, বৈধ সন্তান নয়, বলে কিনা? বলে না? যদি সন্তান যদি পিতামাতার কথা না মানে, বেয়াদবি করে, মা বাবার উপর অত্যাচার করে, বলছে আমি তোমার মতো সন্তানকে জন্ম দেওয়া এটা আমার জন্য কলঙ্ক হয়ে গেছে, এরকম বলে। আল্লাহ বলছেন তোমাকে আমি দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, তোমাকে একটি নিষেধ দিয়েছিলাম, তোমাকে একটি আদেশ দিয়েছিলাম, তুমি কোনটা মেনেছ? কি করে তুমি পৃথিবীর মধ্যে চলেছ?
উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ, ও বান্দা তোমার উপরে আমি রব্বে কারীমের লানত, আমি তোমার উপর লানত দিলাম, অভিশাপ দিলাম। তুমি যদি পৃথিবীর মধ্যে থাকো তাহলে তুমি বান্দাকে অবশ্যই আমি আল্লাহর আদেশ মেনে চলতে হবে, আত্মীয়তার সম্পর্ক তোমাকে ঠিক রাখতে হবে। ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব, বোন বোনের সাথে সম্পর্ক ঠিক থাকে না। বিশেষ করে এটা পুরুষদের কাছে মেয়েদের দ্বারা এই কাজটা বেশি হয়। আমি যেটা সচরাচর সমাজের মধ্যে দেখতে পাচ্ছি, অবজারভেশন করছি, যখন বিবাহ করে তখন মেয়ে বাবার বাড়ির মধ্যে আসে, 4টা ভাই থাকলে 4 ভাই 4টা স্ত্রীকে নিয়ে 4 দিকে চলে যায়। কিন্তু মেয়ে যখন বাবার বাড়ির মধ্যে আসে তখন একটা ভাইয়ের বউ তার সাথে কথা বলতে চায় না, কথাবার্তা বলে না, একটু রিসিভ করে না, যাওয়ার সময় এগিয়ে দেয় না। এরপরে মেয়ে যাওয়ার সময়, বাবার বিরাট থেকে যাওয়ার সময়, বাবার এই বাড়ির থেকে যাওয়ার সময় 2 চক্ষু দিয়ে পানি ফেলে ফেলে যায়, বলে যে আজকে বাবা নাই বলে আজকে আমি এই বাড়ির মধ্যে আসলাম, কিন্তু তোমরা 4টা ভাই ছিলা, 5টা ভাই ছিলা, একটা ভাইয়ের বউ আজকে আমার সাথে ভালো ব্যবহার করে নাই, আমি কি খেয়েছি কি খেলাম সেটা দেখে নাই। বৃদ্ধ মা আজকে পড়ে আছে বিছনার মধ্যে, 4টা ভাইয়ের, 5টা ভাইয়ের, 3টা ভাইয়ের যে স্ত্রী আসে খোঁজখবর রাখে না। এরপর থেকে রাস্তা যাওয়ার সময় এই 2 চোখ দিয়ে পানি ফেলে ফেলে যাচ্ছে আর বলছে, আল্লাহ আমার বাবা নাই বলে আজকে আমাকে কেউ খোঁজখবর রাখেন। এরকম আমাদের সমাজে নাই। বাবার সক্ষমতা নাই, টাকা নাই, পয়সা নাই বলে আজকে বাবার মৃত্যু হয়ে গেল বলে মা যখন তার কাছে কোনো টাকা পয়সা নাই তখন এই সন্তানের বোনদের খোঁজখবর নেয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মত, তোমরা যদি বেশি হায়াত পেতে চাও, বিশেষ করে মহিলাদেরকে বললেন, ও মহিলারা, তোমরা যদি বেশি হায়াত পেতে চাও, পৃথিবীর মধ্যে বেশি দিন বেঁচে থাকো তোমার স্বামী, সেটা যদি তুমি চাও তাহলে তুমি একটা কাজ করো, তোমার হাজবেন্ড, তোমার জামাইয়ের বোনদেরকে, আত্মীয় স্বজনদেরকে তুমি বেশি মহাব্বত করো, ভালোবাসো, তাহলে আমি আল্লাহ তোমাকে বিশেষ করে বেশি হায়াত দান, তোমার স্বামীকে আমি বেশি করে হায়াত দান করব। নবীজিকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে বেশি হায়াত পেতে চাইলে তাহলে ওই স্বামীর হাজবেন্ডের যত আত্মীয় স্বজন আছে তাদেরকে মহাব্বত করতে হবে। এখন আমরা তো এরকম করি না, পারলে এক ভাইয়ের সাথে এক ভাইয়ের দ্বন্দ্ব লাগিয়ে দিই। এ শুধু মেয়েকে বিবাহ করার কারণে 10 বছর পর্যন্ত একটা ভাইয়ের সাথে একটা ভাইয়ের সম্পর্ক নাই, এরকম বহু পরিবার আছে। বলছে তোমার ভাই আমাকে কি করছে জানো? বলে কি করছে? একটা অযথা একটা জুলুমের মতো একটা বড় খারাপ কথা হাসত কথা লাগিয়ে দিয়েছে, যার কারণে ভাইয়ের সম্পর্ক নষ্ট। তোমার মা আমাকে কি করেছে জানো? বলে কি করেছে? বলছে একটা মুখ দিয়ে বাসা দিয়ে তোমাকে প্রকাশ করা যাবে না, এত জঘন্যতম কথা বলেছে। ও মেয়ে, তুমি শুনি নাও, যদি তুমি তোমার শাশুড়ির সাথে যদি এমন আচরণ করে থাকো, একদিন তুমিও তোমার এই শাশুড়ির মতো বৃদ্ধ বয়সে যখন যাবা, আল্লাহ তোমাকে এটা দিয়ে শাস্তি দিয়ে ফুজিয়ে দিবেন, প্রতিশোধ নিয়ে দিবেন। আজকে যিনি যুবক আছে সে কালকে বৃদ্ধ হয়ে যাবে, সেই সারাটা জীবন তার হায়াত যৌবনকাল থাকবে না, আস্তে আস্তে সেই বৃদ্ধকালে অবসর সময় চলে যাবে। আজকে যেই যুবক সেই আগামীকালকে বৃদ্ধ। এই জন্য আমি যদি আমার ছেলে সন্তানদের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি সম্পর্ক রাখি, আল্লাহ তাআলা আমার উপর রহমত নাজিল করবেন, আমাকে দয়া করবেন। অন্য একটি হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাতারাহু আইয়াসতাতা লাহু ফি রিজকিহি ওয়া আইয়াসআলুহু ফি আসরিহি ফালইউসিল রাহিমাহু। যদি কেউ তার রিজিক বৃদ্ধি করতে চায়, রিজিক বেড়ে যাক, আল্লাহর রহমত হোক, তাহলে তাকে 2টা কাজ করার জন্য বলেছে।
এক নম্বর হচ্ছে রিজিকিহি ফি রিজিকিহি ফি মানে তার জীবনের মধ্যে হায়াতের মধ্যে যদি রিজিক বাড়াতে চায় তাহলে তাকে এক নম্বর হচ্ছে তার আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে এবং আল্লাহ রহমত যদি পেতে চায় তার জন্য আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে। এখন আপনারা দেখেন অন্য একটি হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানিত্তাকা রাব্বাহু, এই হাদিসের মধ্যে যে ব্যক্তি তার প্রতিবেশী প্রতিপালককে ভয় করে এবং প্রতিপালককে ভয় করে সেই যেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে। আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ আমার রব, আল্লাহ আমাকে হুকুম দিয়েছে, এটা যদি আমি মেনে চলি তাহলে আমার প্রথম কাজ হচ্ছে আত্মীয়তার সম্পর্ক আমার ঠিক রাখা। অন্য একটি হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, সালাসা মানে তিন, লা ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে তিন শ্রেণীর মানুষ যাবে না। এক নম্বর হচ্ছে যিনি সবসময় মদ পান করে, নেশাগ্রস্ত। দুই নম্বর আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলে। তিন নম্বর জাদুর প্রতি বিশ্বাস, জাদু করলে আমার এটা হবে, ভালো হবে, মন্দ হবে, আমাকে ভালো মন্দ করতে পারবে, এই জাদুর উপর বিশ্বাস করা। এই কারণে তার তিনটা কারণে তিন ব্যক্তি তিন শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এখন তিন শ্রেণীর ভিতরে আমি কয় নম্বর আসি কিনা, না থাকলে আলহামদুলিল্লাহ, থাকলে সেই তিন শ্রেণীর থেকে আমাকে ফিরে আসতে হবে। আমাদের মধ্যে যাদের এইরকম হাসলত আছে, এরকম কাজের মধ্যে আমরা সম্পৃক্ত, আল্লাহ আমাদেরকে সেখান থেকে বের হয়ে যাওয়ার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন।